রাত 2টো বেজে গেছে, কিন্তু তার চোখের পাতা এক হচ্ছে না। ল্যাপটপে কাজ শেষ করে সে ভাবল একটু রিল্যাক্স করবে। সে তার দামি ফোনের ব্রাইটনেস বাড়িয়ে ইউটিউব শর্ট স্ক্রল করতে শুরু করল। পাশেই তার কোরআন শরীফটা রাখা, যেটা সে গত কয়েকদিন ধরে পড়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই একটু পড়ে বলে এড়িয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো, কালকে তো ছুটির দিন, অনেক সময় পাওয়া যাবে। সে ফোনে মগ্ন হয়ে গেল। একের পর এক ভিডিও দেখতে দেখতে সে সময়ের হিসেব ভুলে গেল। মোবাইলের স্ক্রিনে নীল আলো তার রাতের ঘুম আর প্রশান্তি কেড়ে নিচ্ছে, অথচ সে ভাবছে সে বিনোদন পাচ্ছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, ভাই নামাজে যাবি না সকালে? আদি মনে মনে হাসল। সে ভাবল, এখন তো কেবল রাত 3টে, একটু ঘুমিয়ে নিয়ে ঠিক উঠে পড়ব। সে রিপ্লাই না দিয়েই আবার ভিডিওতে ফিরে গেল। রাত 3:30। আদিব ফেসবুকে একটা স্ট্যাটাস টাইপ করতে শুরু করল। জীবনটা অনেক ছোট। বাক্যটি শেষ করার আগেই তার বুকের বাম পাশে তীব্র ব্যথা অনুভূত হল। সে ফোনটা আঁকড়ে ধরল, কিন্তু টাইপ করার শক্তি হারিয়ে ফেলল। সকাল 8টা। আদিবের মা রুমে ঢুকলেন তাকে ডাকতে, কিন্তু তিনি দেখলেন আদিব অদ্ভুতভাবে শুয়ে আছে। তিনি ডাকলেন, কিন্তু কোনো সাড়া নেই। তার ফোনের স্ক্রিন তখনও জ্বলছে। জীবনটা অনেক ছোট। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ল। বন্ধুরা স্তম্ভিত। যে ছেলেটি কাল রাতেও অনলাইন ছিল, আজ সে সাদা কাফনের নিচে। তার আধো পড়া কোরআন শরীফটি এখনও টেবিলে পড়ে আছে। কবরের ভেতর এখন সে একা। চারদিকে ভয়াবহ নিস্তব্ধতা। দুনিয়ার সব শব্দ উপরে রয়ে গেছে। তার মনে পড়ছে সে কত সময় নষ্ট করেছে স্ক্রোলিং করে। কবরের দেয়াল যেন তাকে চেপে ধরছে। 2 ফেরেশতা এলেন। গম্ভীর কণ্ঠে প্রশ্ন শুরু হল। সে অসহায় হয়ে পড়ল। তার ফোন, তার দুনিয়া কিছুই কাজে আসছে। তার সামনে জীবনের প্রতিটি মুহূর্ত ভেসে উঠল। সে দেখল আজান শুনেও সে ফোন ছাড়েনি। সে ভাবত কাল থেকে নামাজ শুরু করবে, কিন্তু আজ সেই কাল এসে গেছে। এই গল্প শুধু আদিবের না, এটা আমাদের সবার। আমরাও বলি পরে করব, কিন্তু মৃত্যু সময় নিয়ে আসে না। তাই এখনই বদলে যাও, কারণ তোমার অসমাপ্ত স্ট্যাটাস কখন শেষ হবে কেউ জানে না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।